বম্বে মেল ঠিক 10টায় ছত্তিশগড়ের দুর্গ স্টেশনে পৌঁছাল। স্টেশনে স্নান সেরে ব্রেকফাস্ট শেষ করে বাসে চলে এলাম 13 কিলোমিটার দূরে নাগপুরাতে। এই নাগপুরা হলো এক জৈন তীর্থক্ষেত্র। প্রবেশ করেছি তীর্থঙ্কর উদ্যানে। গোলাকৃতি এক সুবিশাল প্রান্তরের মধ্যমণি হল পদ্মফুল আকৃতি বিশিষ্ট তীর্থঙ্করজির মন্দির। বৃত্তের পরিধিতে রয়েছে বিভিন্ন জৈন গুরুদেবের মন্দির। এক এক গুরুর এক এক রকমের রং। সামনে রয়েছে বিভিন্ন ফুল ও পাতাবাহারি গাছের সমন্বয়ে এক সুন্দর দৃষ্টিনন্দন বাগিচা। সম্পূর্ণ শ্বেত পাথরের মন্দির। মন্দির গাত্রে পাথরের সুনিপুণ জালির কাজ অবর্ণনীয়। মন্দিরের খাবার ঘরে দুপুরের প্রসাদ গ্রহণ করে চলে এলাম শান্তি দর্শন দ্বারে। এবার প্রবেশ করেছি শ্রী জিনকুশল সুরজি মন্দিরে। পাশেই আছে শ্রী গৌতম স্বামী মণ্ডপ। গেরুয়া রং বিশিষ্ট এই মন্দিরের কাজও অপূর্ব। মন্দির কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন মন্দির ছাড়াও গড়ে উঠেছে যোগ সেন্টার, গেস্ট হাউস, বাগিচা, নেচারোপ্যাথি, হসপিটাল ও আরও কত কি। এই মন্দির গড়বার পেছনে মানিকচাঁদ গ্রুপের অমূল্য অবদান অনস্বীকার্য। এই মন্দির কমপ্লেক্সের মূল মন্দির হল পার্শ্বনাথ মন্দির। সামনে থেকে মন্দিরের ছবি তোলা বারণ। মন্দিরের সামনে আছে 4টি স্তম্ভ বিশিষ্ট 30 ফুট উঁচু গেট। এই 4টি স্তম্ভ ধর্মীয় প্রায়শ্চিত্তের 4টি জরুরি বিষয় নির্দেশ করে। আর এই 4টি উপাদান হল জ্ঞান, অন্তর্দর্শন, সুব্যবহার এবং প্রায়শ্চিত্ত। মূল মন্দিরে ঢোকবার মুখেই রয়েছে মণিভদ্র বীর মন্দির এবং পদ্মা দেবীর মন্দির। শিওনাথ নদীর তীরে 1995 সালে নাগপুরায় এই জৈন মন্দিরটি তৈরি হয়েছিল। তবে এখনও মন্দিরের কাজ অসম্পূর্ণ। মূল মন্দিরে প্রবেশ করে জৈনগুরু পার্শ্বনাথজির পদপ্রান্তে প্রণতি জানিয়ে বেরিয়ে এলাম। সূর্য
পশ্চিম দিকে হেলে পড়েছে। বাদরেরাও তাই রাতের অবস্থানের জন্য গাছের এদিক থেকে ওদিকে জায়গা খুঁজছে। চলে এলাম দুর্গ স্টেশনে। দুর্গ স্টেশন থেকে রাত 8:50 অম্বিকাপুর প্যাসেঞ্জার ট্রেনে করে সকাল 8:10 পৌঁছালাম ছত্তিশগড়ের ছোট্ট একটা স্টেশন অম্বিকাপুরে। এই অঞ্চলের সিঙ্গেল লাইন বিশিষ্ট শেষ স্টেশন। দূরে উঁকি মারে ছোট্ট পাহাড়। গাড়ির ড্রাইভার লক্ষ্মণ আমাদের নিয়ে এগিয়ে চলল মেনপাতের দিকে। আজ হোলি, প্রায় সমস্ত দোকানপাটই বন্ধ। অনেকক্ষণ যাবার পর একটা ছোট্ট দোকান খোলা পেলাম। এখানেই আমাদের ব্রেকফাস্ট খেতে হবে। গাড়িতে করে আমাদের অতিক্রম করতে হবে প্রায় 55 কিলোমিটার পথ। আমাদের গাড়ি ধীরে ধীরে এবার পাহাড়ের উপর উঠতে শুরু করল। এবার শালবনের মধ্য দিয়ে রাস্তা। দেখতে পেলাম ইতস্তত কিছু বানর আর হনুমান আমাদের গাড়িকে আসতে দেখে পালিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। পৌঁছালাম কমলেশপুরে। চোখে পড়ল
ছত্তিশগড় ট্যুরিজমের আমাদের থাকবার জায়গা সাইলা ট্যুরিস্ট রিসোর্টের বিজ্ঞাপন। এখান থেকেই প্রায় 2 কিলোমিটার দূরেই হলো সাইলা ট্যুরিস্ট রিসোর্ট। হ্যাঁ, এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এটাই হলো ছত্তিশগড় ট্যুরিজমের সাইলা ট্যুরিস্ট রিসোর্ট। আর এই জায়গাটার নামই হলো মেনপাত। এখন আমরা ট্যুরিস্ট রিসোর্টের ভিতরে। ছোট ছোট অনেকগুলো কটেজ নিয়েই হলো এই ট্যুরিস্ট রিসোর্ট। কটেজের ব্যালকনিতে বসে মনোরম দৃশ্য দেখতে দেখতে কত যে সময় অতিবাহিত হয়ে যায় তা কল্পনাতীত। আজ পূর্ণিমা। দেখলাম চাঁদের আলোতে আলোকিতময় আমাদের গেস্ট হাউস। পরের দিনের সকাল। এই অঞ্চলে কিছু বছর আগে পর্যন্ত কোনো ভ্রমণার্থী এখানে আসতেন না। বিগত কয়েক বছর ধরে অনুকূল পরিবেশের বাতাবরণ তৈরি হবার ফলে 2013 সালের 30শে এপ্রিল ছত্তিশগড় ট্যুরিজমের এই গেস্ট হাউস সাইলা রিসোর্ট তৈরি হলো মেনপাতে। জানতে পেরে তাই আমরাও পাড়ি দিলাম এইখানে।